গুরু, জয় গুরু। লালন ফকিরের দর্শন থেকে লালন ফকিরের সাঁইজির গানে একটা গানে বলতেছে যে গুরুকে গোপনে রাখবো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু নাম পতিত পাবন। গুরু নামটাই পতিত, একটা পাবন, যে পরমের একটা খেলা এই গুরুর এই ব্যাপারটা। এই ব্যাপারটা থেকে সাধু মহৎ যারাই এই ভিডিওটা দেখবেন সবসময় চর্চা করবেন যে আসলে মূলত সাঁইজি এখানে গানে কি বুঝাইতে চাচ্ছে, যে গুরুকে গোপনে রাখবো। তো প্রেমের একটা পাতিলে পাক করে গুরুকে সেবা দেব। তো নিজের ভিতরের হেতু শক্তিকে টিকায়ে রাখতে গেলে পরে দেখা যায় যে সমাজ থেকে বঞ্চিত হয়ে যাওয়া লাগে। তো আসলে প্রেমের যে একটা নৌকা, প্রেমের একটা ঘাট, প্রেমের একটা মাঠ, প্রেমের সব কিন্তু এই মানব দেহে। সাঁইজি তাই মানব দেহ থেকেই কথা বলছে যে গুরুকে গোপনে রাখবো। আবার কেউ বলছে মন মন্দিরে পূজা দেব, মহাজন বলছে। তো এখানে লালন ফকিরের যে চর্চা বাণী, যে আমি কতটুকু জানি তা জানি না, হয়তো বা আমার থেকে অভিজ্ঞ আরও আছে, অনেকেই আছে। তো সাঁইজির গান, আমরা গান বলি না, বাণী। তো সাঁইজির বাণী থেকে যেসব উপলব্ধি করা যায়, নিজের যে আত্মপ্রকাশ ঘটে, নিজেকে নিজে চেনা যায়। নিজের এই মূল ভূমিকাটা কখন আসে? যখন একটা মানুষ এই লোককুল থেকে গুরুকুলে না যাইতে পারবে, তত সময় কিন্তু এই স্বাদটা পাবে না। দেখেন, এসে আসবার কালে আসলি একা, যাবার কালে যাবি একা। তো আসলে এখানে এসে আমরা পৃথিবীতে এসে একটা মেয়েকে পেয়ে কি একটা ছেলেকে পেয়ে আমরা ভুলে গেছি সৃষ্টিকর্তার যে আরাধনা, সেটা ভুলে গেছি। তো এই কারণে সম্পূর্ণ ব্যক্তিগত মনোভাব যতটুকি এই মানব ভাণ্ডে আছে, সবসময় নিজেকে চিনতে চেষ্টা করবেন, নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনি আপনার মুর্শিদ কি গুরু কোনো, আসলে লালন ফকির অসংখ্য গানের ভিতরে বলতেছে যে দেখেন, মানুষ গুরু নিষ্ঠা হয় যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা হয় যার। যার একজন মানুষ গুরু আছে, তার কিন্তু আর কিছু লাগে না। সেই মানুষই ঈশ্বর, সেই মানুষই গড, সেই মানুষই পরমাত্মা, সেই মানুষই জীব থেকে উদ্ধার করবে আপনাকে। তো শিরাই শিরাই সাঁই, তার নামই সিরাজ সাঁই। তো এখান থেকে সবসময় গুরুকে নিজেকে উৎসর্গ করে গুরুর মাঝে দেখা, এই একটা ভক্তের যে নৈতিক দায়িত্ব। তো এখান থেকেই বলছে যে প্রেমের আয়া প্রেমের পায়া, প্রেমের একখান খাট বানাবো গো, গুরুকে সেই খাটে রেখে প্রেম পাখাতে বাতাস দেব। তো যখন আপনার ভিতরের যে কাম, ক্রোধ, লোভ এইগুলো থাকবে, তখন আপনি আদর করবেন, দেখবেন যে বশ মেনে গেছে। আদর করবেন, হ্যাঁ, যে নিজের ভিতরের যে কামকে আদর করেন, আদর করা শেখেন। এর সাথে কিন্তু আপনি পারবেন না। তাই প্রেম পাখাতে বাতাস দেব, এই যে প্রেম গুরু, নিজের ভিতরে যে অন্তরাত্মা, এও এক গুরু। তো একে বশ আনতে গেলে পরে দেখা যায় যে নিজের ভিতরের নিজেকে নিজে চিনতে হবে। এই আর বলতেছে শেষে সাঁইজি বাণীতে যে দরবেশ সিরাজ সাঁইকে সঙ্গে নিয়ে ভব নদী পাড়ি দেব। যে প্রেমের একটা নৌকা। তো আসলে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত এই ভিতরে কাম, লোভ, মোহ এটা থাকবে, কিন্তু এখান থেকে বের হয়ে সাধারণ মানুষকে নিয়ে গুরুর ছবিটা ধ্যানে রেখে যাইতে হবে ওই পারে। তো ওই পারে হিসাব সৃষ্টিকর্তা করবে, এই পারের হিসাবও সৃষ্টিকর্তা করবে। তো আসলে সৃষ্টিকর্তাও একজন গুরু। তো আমরা আসলে এখনও আহলে বায়তের পাক পাঞ্জাতনের থেকে যতটুকু পেয়েছি সাঁইজির গানে। তো আমি তো কুষ্টিয়াতে থাকি, কুষ্টিয়াতে যেসব সাধুসঙ্গগুলো করি, মূলত দেখা যায় যে সবসময় সাধুরা নিজের কথা বলে, কিন্তু
লালন ফকিরের গানে লালন ফকিরের কথা না তো, লালন ফকিরের জীবন কাহিনী নিয়ে কথা। তো আপনি যখন সাঁইজির গানটা শুনবেন তখন আপনি মনে করবেন যে আমু একজন সাঁইজি। হ্যাঁ, আমু একজন সাঁইজি, যে গানটা সাঁইজি বলতেছে, যে গানের মানে কি, যত সময় না আপনি মানে খুঁজতে পারবেন তত সময় কিন্তু আস্বাদন হবে না, তত সময় আপনার কাছে মধু লাগবে না। তো মধু লাগবে কখন, যখন আপনি খাবেন। তো সবসময় সাঁইজির গানকে চর্চা করবেন, সাঁইজির গানগুলো বিশ্লেষণ করার চেষ্টা করবেন, দেখবেন যে আপন আপন মুর্শিদ দেখা দেবে, আপন আপন গুরু দেখা দেবে, আর নিজের ভিতরের পরমকে আপনি চিনতে পারবেন। তো জীবের দাসত্ব করবেন না পরমের দাসত্ব করবেন, আপনিই বুঝবেন। তো জয় গুরু সবাইকে জানাই জয় গুরু, ভালো থাকবেন।